কিছুক্ষণ পরেই তানজিম সাকিব, মুস্তাফিজ সহ নতুন এক বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ভিন্ন ফরমেশনে সাজানো হবে আজকের বোলিং অ্যাটাক। তবে ভাবনা বাড়ছে টস জিতে কি সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। মাঠের ডিউ আর প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে চমক জায়গা নিয়ে বোলিং ফরমেশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গত ম্যাচের স্ট্র্যাটেজি ভুলে নতুন স্ট্র্যাটেজিতে দল সাজাতে পারে বাংলাদেশ। হাতে আছে বেশ কটি অপশন, তবে নয়া পরিকল্পনায় মজেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় যে মোটেও সহজ হবে না তা তো বলাই যায়। তবে সাকিব আল হাসান বলে কথা, প্রেস কনফারেন্সে দোয়া চেয়েছেন যেন টস জিততে পারেন, কিন্তু টস জিতলে কি সিদ্ধান্ত নেবেন বা একাদশটাই কিভাবে সাজাবেন, এমন প্রশ্ন যখন সবার মনে, তখন আগেভাগেই হিন্ট দিয়ে রাখলেন সাকিব। প্রথমত, টস জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, কারণ গত 15 ম্যাচের প্রায় 3/2 ম্যাচ শেষ করতে গিয়ে হেরেছে সাউথ আফ্রিকা। বলা যায় রান তোলার থেকে রান তাড়া করতে অনেকটাই দুর্বল প্রোটিয়ারা, আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবেন সাকিব আল হাসান, আর সেজন্যই দোয়া চেয়েছেন। টস জিতলে নিজের পছন্দ মতো সাজানো দলটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারবেন। কিন্তু এবার প্রশ্ন হলো, ওয়াংখেড়ের উইকেট কন্ডিশন সব মিলিয়ে বাংলাদেশের জন্য তাদের বাছাইকৃত একাদশ ঠিক কতটা ভ্যালু রাখে। একে তো ফ্ল্যাট উইকেট, তার উপর মাঠে ডিউ ফ্যাক্টর, সব মিলিয়ে চাইলেও কি আগে ব্যাট করা যাবে, বা তাও কি ফলপ্রসূ হবে? এই প্রশ্নটা করার কারণ হচ্ছে এই যে শুরুর দিকে বাংলাদেশ ব্যাটিং করে যদি 300 রানের টার্গেটও দেয়, তবুও শেষের দিকে অর্থাৎ দিনের শেষ ভাগে বোলিং করাটা টাফ হয়ে যাবে শুধুমাত্র ডিউর কারণে। ঘাসে শিশির পড়বে, বল আউটফিল্ডে স্কিড করবে, ফিল্ডাররা টাইমিং মেলাতে ধন্দে পড়ে যেতে পারে। সব মিলিয়ে শেষের দিকে বোলিং করাটা বাংলাদেশি বোলারদের জন্য টাফও হয়ে যেতে পারে, ঠিকঠাক গ্রিপ না হওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। তাই এত সব চিন্তা করে সাকিব কি টস জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন বা নিতে পারেন, আর যদি নিয়েও ফেলেন তাহলে বোলিং অ্যাটাক কী হবে? এই প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন আগে ভাগেই, তবুও বলছি। 2 পেসার 3 জেনুইন স্পিনার নেওয়া হতে পারে। তাহলে পুরো একাদশে 2জন অলরাউন্ডার, একজন অর্থোডক্স স্পিনার নাসুম অথবা অফ ব্রেক স্পিনার মাহিদি একাদশে সুযোগ পেতে পারেন। আর পেসার 2জন হতে পারেন তানজিম সাকিব আর মুস্তাফিজুর রহমান। বলা যায় 2 পেসার 3 জেনুইন স্পিনার নিয়ে খেলাটা বাংলাদেশের রেয়ার কেস সাম্প্রতিক সময়ে, আর সেটাই হতে পারে আজকের ম্যাচে বোলিং অ্যাটাক।